কারণ কাজে কর্মে, কথায়, ইঙ্গিতে, আকীদায় যাদের মন এরকম থাকে, তো তারা তো প্রকৃতপক্ষে মুসলমান না, এরা তো মুনাফিকের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? যে বাবাজিরা, ভাইয়েরা আমার, আপনারা যারা দিনই মাহফিল করান, করাবেন, করাচ্ছেন, আপনারা মাহফিল করানোর উদ্দেশ্য যদি আল্লাহ তার রাসূল রেজামন্দি হাসিল করার জন্যই হয়ে থাকে, তাহলে আমি সর্বপ্রথমই বলবো, আপনি যে মাহফিল করাচ্ছেন, আপনি নামাজটা ধরেন। অনেক কমিটি আছে ওয়াজ মাহফিল করায়, এরা নিজেরাই নামাজ পড়ে না। স্টেজের মধ্যে আলেম ওলামাদের সাথে ছবি তোলার জন্য, ভিডিওর সামনে থাকার জন্য এরা এগুলা করে থাকে। তোমার যদি নিয়ত থাকে, আমি যাদেরকে বলবো হেদায়েতের উদ্দেশ্য, আর যারা শুনবেন তাদের যদি নিয়ত থাকে যে আজকে আলোচনা থেকে আমলি কথাবার্তা শুনে নিজেকে পরিবর্তন করবো, আমল করব, তাহলে উভয় হয়ে গেল হেদায়েত প্রাপ্ত মানুষ। সুবহানাল্লাহ। আজকাল আমাদের আশেপাশে যখন কোনো মাহফিল হয়, কোনো আলোচনা কনফারেন্স হয়, ইসলামিক আপনার বিভিন্ন অনুষ্ঠান হয়, এই আলোচনার মধ্যে এমন দেখা যায় যে বক্তার উদ্দেশ্য হেদায়েত না, শ্রোতা যারা তাদের উদ্দেশ্য হেদায়েত না, কমিটি যারা তাদের উদ্দেশ্য হেদায়েত না। আমরা প্রায়ই দেখতে পাই, যত জায়গার মধ্যে মাহফিল করায়, মাহফিল কমিটি যারা, দেখবেন এদের মাহফিল শেষ, এই মাহফিল যারা আয়োজন করেছে, এদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন, কথার কথা 50 জন লোক যদি কমিটি থাকে, কয়জন লোক নামাজ পড়ছেন? আমি শুধু কমিটির কথা বলতেছি, মাহফিল কমিটি। বলবে, হুজুর আজকে সারাদিন কোনো নামাজই করি নাই। সবাই যে পড়েন আমি ওই কথা বলতেছি না। 50 জনের মধ্যে দেখবেন 40 জন লোকই আছে, অথবা 45 জন লোকই আছে যারা মনে করেন নামাজই পড়ছে না। অথচ মাগরিবের পর থেকে রাত 12টা 1টা বা সারা রাত্র পর্যন্ত মাহফিল করাইতেছে। এই লোকে আলোচনা থেকে কি শুনতেছে, কি তার মনের মধ্যে ধারণা করতেছে, আর মানুষকে কি শোনাচ্ছে? মাহফিল কমিটির নিজেরই হেদায়েত নাই, আর এরা মানুষের হেদায়েতের জন্য বড় বড় মজলিস, বড় বড় মাহফিল কমিটি আয়োজন করে। জীবন নাউজুবিল্লাহ। যদিও এটা ইসলামিক একটা সমাবেশ, একটা মাহফিল, অথচ উদ্দেশ্যই খারাপ। কারণ তাদের কাজে কর্মে মিল পাওয়া যায় না। কিছু বক্তা এমন আছে, মাহফিলের মধ্যে চোখের পানি ফেলে দিয়ে এমন কান্নার ওয়াজ করে, তার কান্না দেখে মানুষও কান্না করে। কিন্তু ওই লোক সারাদিন মাহফিল কইরা, সারা রাত মাহফিল কইরা ফজরের নামাজ পড়ে না। হয়তোবা আপনারা জানি না কত আলেম আছে। তো এই সমস্ত আলেম নামের জালেম যারা, এরা নিজেরাও পথভ্রষ্ট, যাদেরকে কোরআন হাদিস শোনাচ্ছে এরা হচ্ছে পথভ্রষ্ট। হতে পারে দু একজন বা কিছু মানুষ হেদায়েত হচ্ছে, কিন্তু তার নিজের ভিতরে হেদায়েত নাই।